ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ ওয়ার্ল্ড। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ভাড়া বাড়িতে এসেছি, এসে তোমার মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছে, আবার তোমার এখন ঝড় বৃষ্টির সময় অন্য একটা অচেনা জায়গায় এসে এরকমভাবে থাকছি, তো মাঝে মধ্যে যে কারেন্ট চলে যাচ্ছে তাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তো ওই জন্য আমরা ভাবলাম যে একটা ইনভার্টার নিলে খুব ভালো হয়, কিন্তু এই পরিস্থিতিতে, এই সময়, এই মুহূর্তে তোমার আমাদের যে ক্যাশ টাকায় ইনভার্টার যে নেব, সে সামর্থ্যটা আমাদের এই মুহূর্তে নেই। তাই আমরা ভাবলাম যদি ইনস্টলমেন্টে হয় তাহলে খুব ভালো হয়। তা এরকম ভাবতে ভাবতেই টিভিএসের থেকে আমরা ইনস্টলমেন্টে তোমার একটা ইনভার্টার নিয়েছি। মানে এটা শুধুমাত্র আমাদের অসুবিধা হচ্ছে বলেই আমরা নিয়েছি, তা না হলে আমাদের এটার কোনো প্ল্যানই ছিল না যে আমরা ভাড়া বাড়িতে ইনভার্টার নেব। যখন আমরা নিজেরা বাড়ি করতাম তখন একটা ইনভার্টার নিতাম, সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এই ভাড়া বাড়িতে যে ইনভার্টার যে আমাদের এই মুহূর্তেই লাগবে, এই 1 মাসের মধ্যে, সেটা আমরা বুঝতে পারিনি। তো চলো, কি কোম্পানির ইনভার্টার নিলাম, কত তোমার পাওয়ারের ব্যাটারি নিলাম, কি নিলাম না নিলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই তোমাদের সামনেই কিন্তু এটা আমরা আনবক্সিং করছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি যখন যখন তোমার ভিডিও ছাড়বো নতুন নতুন, সেই ভিডিওগুলো সব প্রথমেই যাতে তোমার কাছে চলে আসে সেটা, এবং তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা কাজেও লাগবে, আবার ভালোও লাগবে। তো বন্ধুরা দেখো, আমাদের সেই ইনভার্টার চলে এসেছে। ইনভার্টারের যে অংশ রয়েছে, যেমন তোমার ধরো ব্যাটারি, তারপর মেশিন, তারপরে তোমার বক্স, এইগুলো একে একে সবই অপু ঘরের ভিতর নিয়ে আসছে। আর এইগুলো যেহেতু আমরা ইনস্টলমেন্টে নিয়েছি, তাই আমরা আমতলা থেকেই নিয়ে এসেছি। আমতলা একটা বড় দোকান আছে, ড্রিম ওয়ার্ল্ড, সেই দোকান থেকেই আমরা নিয়েছি। আমাদের যে বড় বড় জিনিসগুলো নেওয়া হয়েছে, বলো টিভি, তারপরে আরও সমস্ত অন্যান্য জিনিস যেগুলো নিয়েছি আমরা, সবই ওর দোকান থেকে ইনস্টলমেন্টেই নিয়েছি। তাই ওদের সঙ্গে আমাদের ভালোই চেনা পরিচয় আছে, খারাপ জিনিস ওরা আমাদের দেয় না, আর দিলে তো হবেও না, ওদের ব্যবসাও চলবে না। তো যাই হোক, তো দেখো প্রথমে বক্সটাকে তোমার আনবক্সিং করলো এবং এটাকে সেট করছে, তারপরে তোমার মেশিনটা, তারপর ব্যাটারি, এগুলো তোমার আনবক্সিং করবে। তো আমরা যে ভাড়া বাড়িতে থাকি, সেই বাড়িতে আগে যারা ভাড়া থাকতো তাদের তোমার ইনভার্টার ছিল। তার জন্য কী হয়েছে বলো তো, তার জন্য ওরা প্রত্যেকটা ঘরে ইনভার্টারের কানেকশান করেই রেখেছিল, সেই কানেকশানটা ওরা কাটেনি। তো আমাদেরকে এই ক্ষেত্রে সুবিধাই হয়েছে যে আমাদের আলাদা করে কোনো কানেকশান করতে হয়নি, শুধুমাত্র এটা সেট করে দিয়েছিলাম, আর ওখানটায় লাগালেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, কীভাবে সেট করছে সেটা আমিও দেখে নিচ্ছি, আর তোমরাও দেখে নাও। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা দেখো, এটা প্রায় শেষের দিকে, মানে সেট করা প্রায় শেষের দিকে হয়ে গেছে, মানে বক্সটা প্রায় সেট করেই ফেলেছে এরা। তা প্রথমে এই সামনের দিকটা লাগাবে না উপরটা লাগাবে, এটাই ওরা বারবার বুঝতে পারছিল না। একবার তোমার সামনের দিক লাগাচ্ছিল, একবার উপরের দিক লাগাচ্ছিল, যে কি করবে সেটাই বুঝতে পারছিল না। তো যাই হোক, ফাইনালি ওরা করতে পেরেছে। তো বক্সটা সেট করার পর বক্সের তলায় যে চাকাগুলো আছে, সেই চাকাগুলো এবারে ওরা লাগাবে। তো এখানে নিচেও বেশ 7-8টা চাকা ছিল, সেই চাকাগুলো তোমার 4 ধারে 4টে, তারপরে মধ্যেখানে তোমার 4টে ছিল। তো সেইগুলো প্রত্যেকটা চাকাই ওরা ঠিক মতো করে লাগিয়ে দিল, কারণ এর ওপরে তোমার ব্যাটারিটা থাকবে, প্রেশারটা পড়বে, যাতে তোমার ভেঙে না যায় বা কোনো রকমভাবে অসুবিধা না হয়, সেই জন্য ওরা ভালোভাবেই এটা সেট করার চেষ্টা করছিল, এবং করেও ছিল বেশ ভালো করেই সেটিংটা। তা অপু বলেছিল যে আমি পারবো, আমার কোনো অসুবিধা হবে না, ব্যাটারিতে আবার ভেঙে যাবে না, আমি আমার ওপর ভরসা করতে পারো। তো যাই হোক, সত্যি সত্যি সেটিংটা ঠিক মতো করেই করছিল, কোনো অসুবিধা হলে সেটা খুলে আবার ঠিকঠাক করে করছিল। তো চলো দেখতে থাকো, এবারে তোমার ব্যাটারিটা আনবক্সিং হচ্ছে। তো বন্ধুরা দেখো, এবারে তোমার ব্যাটারিটা আনবক্সিং করছে ওরা, আর এই ব্যাটারিটা তোমার 150 AH। তো আমরা লুমিনিয়াসেরই ব্যাটারি নিয়েছিলাম। তো এখন বেশি তোমার ব্যাকআপের ব্যাটারি নিইনি আমরা, কারণ এখানে আমাদের মাত্র 2টোই ঘর আছে, আর 2টো ঘরের মধ্যে তোমার ধরো অল্টারনেট করে ফ্যান আর তোমার লাইটটা জ্বলবে, ওই জন্য আমরা
এরকম কম ব্যাকআপেরই ব্যাটারি নিয়েছি। এরপরে যখন আমাদের পরে প্রয়োজন যদি হয় তাহলে আমরা তখন আবার ব্যাটারিটা চেঞ্জ করে নেব। আর এই ব্যাটারিটা প্রচণ্ড ভারী ছিল। তো এবারে মেশিনটা তোমার আনবক্সিং করার পালা। মেশিনটা আমরা লুমিনিয়াসেরই নিয়েছি, অর্থাৎ আমরা টোটাল সেটটাই লুমিনিয়াসেরই নিয়েছি। অন্য কোনো তোমার এটা অন্য কোম্পানির ওটা অন্য কোম্পানি এরকম ভেঙে চুরে নিইনি। আর আমরা এই তোমার মেশিনটা নিয়েছিলাম 1250। তো অনেকেই বলছিল যে এর থেকে আর একটু বেশি নিতে বা তোমার আর একটু কম নিতে। তো আমাদের মনে হলো যে যেন মোটামুটি এটাই আমাদের পক্ষে ঠিকই আছে। তো ওই জন্যই আমরা শেষে এই মেশিনটা 1250ই নিলাম। তো তোমাদের কেমন লাগলো এই মেশিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা এই মেশিনে কটা ফ্যান বা কটা লাইট ঠিকমতো চালালে চলবে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও। মেশিনটা বার করার পর যে সমস্ত তোমার বক্সগুলো ছিল ওইগুলো সবই তোমার কার্টুনের ভিতর ঢুকিয়ে ভালো করে রাখা হচ্ছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে আবার এই বক্সে করেই আবার সব কিছু নিয়ে যেতে হবে, এই জন্য এইগুলো ভালো করে তোমার রেখে দেওয়া হলো। আর ওই সামনের দিকে তোমার ওই ওটা ঠিকমতো করে লাগিয়ে এই ওপরের ঢাকনাটা লাগানো হবে, এবং ওপরের এই ঢাকনাটা লাগানোর পরেই এই মেশিনটাকে এর ওপরে বসিয়ে দেবে তাই বললো। যে তারপরে তোমার ব্যাটারির কানেকশান দেবে, কি প্লাস মাইনাস কী সব বলছে ও, আমি তো এই সমস্ত কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, ওর ওপর ভরসা করে রেখেছিলাম, আর ও সমস্ত কিছুই আমাদের ঠিকঠাক করে দিয়েছে। সব কিছু সেট করছিল আর তোমাদের দাদা ওকে একটু হেল্প করছিল। তো ও উল্টো পাল্টা করে ফেলেছিল, সামনের দিক পিছনের দিক গুলিয়ে ফেলেছিল। তো ওইদিকে সন্ধ্যাও লেগে গেছিলো, একটু তাড়াতাড়িও করছিল, বাড়ি আবার ওকে ফিরতে হবে। তো ওই জন্য ওর হয়তো গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, ওকে বলা হলো যে এটা ডান দিক বাঁ দিক ঠিক করে হলো, তারপরে ও ঠিক করে নিয়েছে ওটা। এবারে তোমার এই দেখো কানেকশান দিচ্ছে, বললো রেডটা প্লাস আর ব্ল্যাকটা হচ্ছে তোমার মাইনাস। তো যেই প্লাস মাইনাসের ব্যাপার কি আমি অত শত বুঝি না। ও বললো দাঁড়াও আমি সবই ঠিক করে দিচ্ছি, আমি আর আমার ছেলে থাকবো কিন্তু বাড়িতে। রাত্রিবেলাতে হলে কোনো অসুবিধা নাই, কিন্তু দিনের বেলায় কোনো কিছু হলেই অসুবিধা। ইউটিউব চালিয়ে দেখে নাও না কানেকশন করা। How can I connect inverter eco luminous? সব ইউটিউবে সব দেখে দিচ্ছেন। छोटी पार्ट তো বন্ধুরা দেখো, এগুলো সবই তোমার লাগানো হয়ে গেছে। আর এই তোমার কালো কালো এইগুলো খুলে তোমার এইখানটায় যে ব্যাটারির জল কতটুকু আছে না আছে সেটা কিভাবে দেখা যাবে সেই জিনিসগুলো এখানটায় লাগিয়ে দিচ্ছে।
আর বেশি তোমার কোনো কিছু নেই, মোটামুটি সবই সেট হয়ে গেছে। এবারে বক্সটা উপরে তুলে দেবে আর তারপরেই তোমার প্লাগটা তোমার ওই আসল যে প্লাগ আছে সেই প্লাগে লাগিয়ে দিলেই ওটা তোমার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু তোমার কানেকশন সমস্ত কিছু করাই আছে, তাই অন্য রকমভাবে কোনো কানেকশন করার আমাদের আর দরকার নেই। তো দেখো এটা উল্টো করে করা হয়ে গেছিলো, তো এই জন্য আবার ওটাকে তোমার খুললো। তো যাই হোক, দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন লাইটটা অফ করে দিয়েছে, তাই চারিদিকটা আমাদের অন্ধকার। এবারে প্লাগটা ওইখানে লাগাবে, তাহলেই তোমার আলো জ্বলে যাবে। তো এইখানটায় দেখো এখন প্লাগটা লাগাচ্ছে, আর প্লাগটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখো লাইট চলে এসছে, ইনভার্টারের কারেন্ট চলে এসেছে। এবার তোমার সমস্ত কিছু টেস্ট করে নিচ্ছে। আর বাইরে গিয়ে তোমার মেনটাও নামিয়ে দেখা হচ্ছিল যে ইনভার্টারের লাইন চারিদিকে মানে প্রত্যেকটা ঘরে আমাদের আসছে কি না আসছে। আর ও বলে দিচ্ছিল যে কোনটা কি, এটা সব কিছু ও বলে দিল, কোনটা ওভারলোড হয়ে গেলে কোনটা কোন সুইচটা টিপবো না টিপবো, এগুলো সমস্ত কিছুই ও ডিটেলসে বলে দিয়েছে। আমাদের আর কোনো অসুবিধা হবে না আশা করছি। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও থেকে তোমরা যদি কেউ উপকৃত হও সেটাও অবশ্যই আমাকে জানাবে, আমার ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আবার পরবর্তী ব্লগে নতুন কিছু ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমার তখন কি করবো? তখন আজকের মতো টাটা। লাল বাতি তোমার চার্জ হচ্ছে না? Yes. আচ্ছা ওভারলোড প্রবলেম হচ্ছে। On করতে হবে।